আজ রাত থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ফের বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলার বেশ কিছু জেলায় ধেয়ে আসছে প্রবল বেগে ভারী বৃষ্টি। তো আগামীকাল বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, এছাড়া আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশের 64 জেলার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী অতি প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকলেও বিকেল থেকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে বাংলাদেশের একদম দক্ষিণ পূর্ব অঞ্চলে। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে বিকেল থেকে। খুলনা এবং বরিশাল বিভাগের এখানে দক্ষিণের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। আজ রাতে এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি উঠে আসছে। এবার কিন্তু বৃষ্টির সময় কিন্তু অলরেডি এসে গেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলার বেশ কিছু জেলায় তুমুল বেগে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখাচ্ছি একটু পরে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আজ রাতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া দেশের একদম উত্তরাঞ্চল দেখুন টোরা থেকে শুরু করে এদিকে দেখুন এদিকে বাংশী অঞ্চল এবং বাঘমারা উত্তর দিকে, এখানে রংপুর এবং রংপুর বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, সাথে পূর্ব দিকে এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ঢাকা বিভাগের যে এখানে কিছু কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় দেখুন কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হচ্ছে। দেখুন এখানেও অনেক এলাকায় কিন্তু মেঘ তৈরি হচ্ছে, এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে এখানে। তো আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল মূলত বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর দেখুন আগামী 12 সেপ্টেম্বর থেকে তুমুল বেগে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। দেখুন একটি ঘূর্ণিঝড়ের অংশ কিন্তু এটি সরাসরি যে চীন সাগর থেকে সরাসরি এটি বাংলাদেশের উপরে কিন্তু অলরেডি চলে আসছে। এটি ধীরে ধীরে ঘূর্ণাবর্ত আকার নিয়ে এবং এরই হাত ধরে দেখুন ব্যাপক কিন্তু মেঘ তৈরি হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে এখানে, যার প্রভাবে এই ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এখানে টেকনাফ থেকে শুরু করে হুকিয়া বা সেন্টমার্টিন এই এলাকায়, তারপর এদিকে মহেশখালী, বদরখালী, চরপাড়ি এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, পাহাড়ি অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে এখানে রাঙ্গামাটি অঞ্চল, বিলাইছড়ি, রাজস্থলী, তারপর এদিকে সাতকানিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারী এবং পরিকির উপজেলা, কাগড়াছড়ি এবং দিঘিনালা এবং এদিকে দেখুন একদম উত্তরের সাজেক অঞ্চল, লংগুদু এখানে এবং মগিয়াবাড়ি এই সবটুকু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে মাঝারি থেকে অনেক স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং দেখুন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, কাউখালী এবং মির্জাগঞ্জ, এদিকে জিয়ানগর, মঠবাড়িয়া, তারপর এদিকে পথরঘাটা, কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে চরপেশং, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ, তারপর এখানে ছাগলনাইয়া, মিরসরাই, পেনি, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এদিকে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া থেকে শুরু করে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ অঞ্চল, বাগমারা, উত্তরে একদম এই যে দালু এই অঞ্চলে, নালিতাবাড়ি, ফুলপুর, ত্রিগুণা এই অঞ্চল দিয়েও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এছাড়া দেখুন এরপরে আগামী শুক্রবার 13 সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জায়গায়। দেখুন এখানে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন বরিশাল বিভাগের সকল জেলার উপর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু জেলায় খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, খৈরা, মংলা, এখানে দেখুন বাগেরহাট, এদিকে এখানে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে মির্জাগঞ্জ সহ কলাপাড়া, পথরঘাটা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কাউখালী, বরিশালের দিকে ঝালকাঠি, পটুয়াখালী এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী। এবং এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশন,
এবং হাতিয়া সন্দ্বীপ এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ফেনী সহ ছাগলনাইয়া যদি মহানগর হুকুম হয় তাহলে অবশ্যই এই সবটুকু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এখানে ছোটো ছোটো মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো একটু সাবধানে চলাচল করতে হবে, ওই সময় সমুদ্র কিন্তু উত্তাল হয়ে যেতে পারে। দেখুন এখানে সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাত ঘটিয়ে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে, যার ফলে পরবর্তী দেখুন 48 ঘন্টায় এখানে ফরিদপুর সহ লোহাগাড়া, শাইলকুপা, পাবনা এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া মূলত বাংলাদেশের প্রায় 70% এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, 60% এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, বেরামরা এই অঞ্চলে, কারিমপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। লাইপুরের দিকেও থাকবে, দুমকাল, রাজশাহী এখানে দক্ষিণী পুতি অঞ্চলে এবং আজিমগঞ্জ, বেরামপুর এই এলাকার দিকে। তারপর এদিকে বেলডাঙ্গার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। পশ্চিমবঙ্গ কাতুয়া, বোলপুর এবং গোচাকারা, তারপর দুর্গাপুর এই অঞ্চলে, শিউরি, দুমকা অঞ্চল থেকে শুরু করে এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে, দেখুন ভারী বৃষ্টিপাত ঘটিয়ে সরাসরি এখানে ভারতের উপর অবস্থান করবে। এখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় দেখুন বৃষ্টিপাত ঘটাতে পারে। এখানে দামবাদ সহ, রাঞ্চি সহ এখানে পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখুন পুরুলিয়া, মুড়ি এটি কিন্তু রবিবার চলে আসছে অলরেডি 15 সেপ্টেম্বর, এবং রাঞ্চি দিয়া সরাসরি ভারতের উপর প্রবেশ করে যাচ্ছে এবং ভারত এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো আগামী 48 ঘন্টায় বাংলার বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। ইতিমধ্যে যদি আমরা বৃষ্টির পরিমাণটা যদি দেখি, দেখুন কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের বেশ কিছু অঞ্চলে, খুলনা, বরিশাল এখানে খুলনায় প্রায় 174 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে। আর এদিকে দেখুন বরিশাল এখানে অনেক এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। কলাপাড়া এদিকে প্রায় 180 মিলিমিটার পর্যন্ত, এই যে কলাপাড়া 157 মিলিমিটার, এবং এদিকে লালমোহন 184 মিলিমিটার এরকম বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আর পরিচিত উপজেলা রাঙ্গামাটি, হাটহাজারি এদিকে দেখুন বিলাইচুরি এখানে প্রায় 250 মিলিমিটার পর্যন্ত, দেখুন প্রায় 240 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আভাস কিন্তু তুলে দেওয়া হচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এবং কাকড়াছড়ি, লংগদু সহ এখানে দেখুন দক্ষিণে আরও এখানে বেশিরভাগ এলাকায় প্রায় 300 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরছে আবহাওয়ার মডেল। দেখুন চকরিয়া, লামা, তারপর এদিকে দেখুন কুতুবদিয়া সহ আশেপাশে অনেক এলাকায় দেখুন প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরা হয়েছে অলরেডি। তো দেখুন আপনারা আগে থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। তো এইবার আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। দেখি এই মুহূর্তে আজও বেশ কিছু এলাকায় ব্যবসা গরম রয়েছে। তো যদি একটু দেখি, এই যে বুধবার 11 তারিখ নাগাদ উত্তরবঙ্গে এখানে সিলেট সহ বিশনবাপুর, মৌলভীবাজার, মাদার সহ অনেক এলাকায় কিছুটা ব্যবসা গুমট গরম রয়েছে। তো আগামী বৃহস্পতিবার যদি দেখি উত্তরাঞ্চলে কিন্তু ব্যবসা গুমট গরম থাকবে, বিশেষ করে রংপুর এবং এদিকে কোচবিহার, পতরঘাটা অঞ্চল এখানে কিন্তু অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকবে। শিলিগুড়ি অঞ্চল, এদিকে সুরঙ্গ অঞ্চল, দিনাজপুর, এদিকে গোড়ারঘাট, তারপর বালুরঘাট অঞ্চল, গাইবান্ধার দিকে সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মাদান সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়, দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলে গরম একদম কমে আসতে পারে। দেখুন এখানে আগামী বৃহস্পতিবার থেকে, দেখুন বৃহস্পতিবার, শুক্রবার এখানে গরম কিন্তু একদম কমে যাবে, একদম ঠান্ডা পরিবেশ হয়ে যাবে। এখানে ভারী মেঘ জমবে, ভারী মেঘ থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন এই সবটুকু এলাকায়। এবং যদি একটু আমরা দেখি ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ে এখানে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং আবহাওয়ার চরম সতর্কতা কিন্তু অলরেডি এখানে যে পূর্বাভাস করা হয়েছে চরমভাবে। এখানে টেকনাফ, এই যে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল কিন্তু অলরেডি চরমভাবে কিন্তু পূর্বাভাস কিন্তু করে রাখছে। এখানে মহেশখালী থেকে শুরু করে কুতুবদিয়া থেকে শুরু করে উপকূলীয় বেশ কিছু এলাকায় টানসি, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম সহ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে রাখছে অলরেডি। এবং এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া কম বেশি এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে। দেখুন এরপরে 13 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণের বেশিরভাগ এলাকায়, ঢাকা বিভাগ সহ মধ্য অঞ্চল সহ অনেক এলাকায়, মূলত দেখুন দেশের প্রায় 60 বা 70 এরকম % এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি থেকে যাচ্ছে। তো একটু দেখবো বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, হাওয়ার বেগ কেমন থাকতে পারে। যদি একটু আমরা দেখি
ইতিমধ্যে এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থা রয়েছে। আগামী বৃহস্পতিবার যদি দেখি বৃষ্টিপাত থাকতে পারে, তবে একদম দক্ষিণ এখানে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল এখানে উত্তাল থাকতে পারে সমুদ্র অঞ্চল। এরপরে শুক্রবার 13 সেপ্টেম্বর যদি দেখি খুবই উত্তাল থাকতে পারে আমাদের বঙ্গোপসাগর এদিকে। এই যে দেখুন একদম এখানে এই যে উত্তর বঙ্গোপসাগর খুবই কিন্তু উত্তাল থাকবে। এখানে দেখুন উত্তর পূর্ব কুতুবদিয়া সহ মহেশখালী এবং কক্সবাজার যে এখানে সমুদ্র অঞ্চল খুবই উত্তাল থাকতে পারে। দেখুন হাওয়ার বেগ কিন্তু ঘন্টায় 40 প্রায় 70 কিলোমিটার পর্যন্ত রয়েছে এখানে। তো অবশ্যই ছোটো ছোটো মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন চটের দাপট কীরকম, এবং ধীরে ধীরে এই যে একটি ঘূর্ণাবর্ত আকার নিয়ে সরাসরি বাংলাদেশে এখানে কিন্তু হাওয়ার এই যে দমকা বাতাস থাকতে পারে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী সহ এখানে কিন্তু অনেক অঞ্চলে দমকা জড় বাতাস কিন্তু বইবে অলরেডি, এবং সরাসরি পরবর্তীতে ভারতের উপর প্রবেশ করবে দেখুন। এবং এই মুহূর্তে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরেছে। উত্তরবঙ্গে গুয়াহাটি সহ এখানে গোলাপাড়া সহ এইসবটুকু এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে, কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।